একবার ভাবুন তো, হাল্কের সবচেয়ে বড় লড়াইটা যদি কোনো সুপার ভিলেনের বিরুদ্ধে না হয়ে বরং হয় তার নিজের মায়ের জীবন বাঁচানোর জন্য। আজ আমরা এমনই একটা ফ্যানমেড গল্পের ভেতরে ঢুকব। একটা এমন গল্প যেখানে শক্তি, ষড়যন্ত্র আর এক ছেলের ভালোবাসার এক চরম পরীক্ষা হয়। সবকিছু কিন্তু একদম শান্ত ছিল, কিন্তু ঠিক তখনই হাল্কের মা বলে উঠলেন, আমার শরীরে একটা অদ্ভুত ব্যথা হচ্ছে। আর এই ছোট্ট একটা কথাই যেন এক ভয়াবহ ঝড়ের ইঙ্গিত দিয়ে গেল। ঠিক এখান থেকেই আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। আর এই যে ঝড়ের কথা বললাম, এর পেছনে ছিল এক চেনা শয়তানি হাসি। হ্যাঁ, আর কারো নয়, আমরা জোকারের ষড়যন্ত্রের কথাই বলছি। কিন্তু জোকারের প্ল্যানটা ঠিক কী ছিল? না, কোনো অ্যাটম বোম বা শহর দখলের মতো বড় কিছু না। তার প্ল্যানটা ছিল শয়তানি বুদ্ধিতে ভরা আর ভয়ঙ্কর রকমের সোজা। জাস্ট এক গ্লাস দুধ আর তাতে মেশানো মারাত্মক এক বিষ। ভাবা যায়, এই সাধারণ দেখতে জিনিসটাই কিন্তু এক ভয়াবহ পরিণতির জন্ম দেয়। বিষটা কাজ করতে একদমই সময় নিল না। দেখতে দেখতে হাল্কের মা এক ভয়ঙ্কর দানবে পরিণত হলেন। আর চারদিকে তখন শুধু একটাই চিৎকার, পালাও, একটা দৈত্য এসে গেছে। যে মানুষটা ছিল স্নেহের প্রতিমূর্তি, তিনিই হয়ে উঠলেন সবার আতঙ্কের কারণ। কিন্তু এই ভয় আর আতঙ্কের মাঝেও হাল্ক তার মায়ের চোখের গভীরে তার আসল রূপটা দেখতে পেল। আর ঠিক তখনই সে মনে মনে প্রতিজ্ঞা করল, মা, আমি তোমাকে অবশ্যই বাঁচাব। এই একটা কথাই তাকে এক প্রায় অসম্ভব সফরের দিকে ঠেলে দিল। এখন কথা হলো, এই ভয়ঙ্কর বিষের কোনো প্রতিকার কি আদৌ আছে? আর এখানেই গল্পটা আরও বেশি রহস্যময় হয়ে ওঠে। কারণ হাল্কে এখন এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে যা পাওয়া প্রায় অসম্ভব। বাবা নামের এক জ্ঞানী লোক তাকে একটা পথের সন্ধান দিলেন। তিনি বললেন, এর একটাই প্রতিকার আছে, সোনালি পাতা। কিন্তু আসল সমস্যাটা হলো, এই পাতা এমন এক জায়গায় লুকিয়ে রাখা আছে যেখানে স্বয়ং মৃত্যুই রাজত্ব করে। আর সেই মৃত্যুপুরীর নাম হল সাবারি গুহা। লোকে বলে ওই গুহার বাতাস পর্যন্ত নাকি বিষাক্ত, আর এর প্রতিটা বাঁকে বিপদ ওত পেতে থাকে। কিন্তু কি আর করা, হাল্কের জন্য এটাই এখন একমাত্র রাস্তা। চলুন এবার হাল্কের সাথে আমরাও সেই ভয়ঙ্কর গুহার ভেতরে যাই আর দেখি তার জন্য কি অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে। গুহায় পা রাখতেই হাল্কের কেমন যেন খটকা লাগল। এটা কোনো সাধারণ পাথুরে গুহা নয়। এর দেয়ালগুলো যেন শ্বাস-প্রশ্বাস নিচ্ছে, রাস্তাগুলো নিজে থেকেই বদলে যাচ্ছে। পুরো গুহাটাই যেন একটা জীবন্ত প্রাণী, যে কোনোভাবেই চায় না কেউ তার ভেতরে আসুক। আর এই গুহাটা সে তো যেন অতিথির জন্য ফাঁদ পেতে বসে আছে। এই হয়তো পায়ের তলার মাটি সরে গেল তো পরক্ষণেই দেয়াল থেকে বেরিয়ে এলো ধারালো সব লতাপাতা। আবার চোখের সামনে এমন সব বিভ্রম তৈরি হচ্ছে যা দেখে মনে হবে, আরে এই তো সোনালি পাতা, কিন্তু না, ওটাও আসলে একটা ভয়ঙ্কর ফাঁদ। কিন্তু হাল্কের মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, তার মা। সে তার সমস্ত রাগ আর শক্তি এক করে গুহার প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হল। তার গর্জনে গুহার দেয়ালগুলো পর্যন্ত থরথর করে কেঁপে উঠল, আমার রাস্তা আটকিও না। আর তার এই জেদের কাছে, এই ভালোবাসার শক্তির কাছে গুহার সমস্ত চালাকি হার মানল। সব বাধা ভেঙে চুরে সে শেষ পর্যন্ত সেই সোনালি পাতার কাছে পৌঁছে গেল। প্রতিকার এখন তার হাতে। কিন্তু ভাববেন না, গল্পটা এখানে শেষ। প্রতিকার পাওয়াটা হয়তো একটা বড় জয়, কিন্তু আসল লড়াইটা তো এখনও বাকি। একদিকে সময়ের বিরুদ্ধে দৌড়, আর অন্যদিকে তার সবচেয়ে বড় শত্রুর সাথে শেষ মোকাবেলা। ঠিক যখনই হাল্ক ভাবছে সে প্রায় সফল, ঠিক তখনই তার সামনে এসে হাজির হল জোকার। মুখে সেই বাঁকা ক্রূর হাসি। সে হাল্ককে দেখে ব্যঙ্গ করে বলল, এই গল্পের শেষ ঘনিয়ে এসেছে। তার উদ্দেশ্য পরিষ্কার, হাল্কের শেষ আশাটুকুও কেড়ে নেওয়া। একদিকে হাল্কের মরিয়া চেষ্টা, যে করে হোক মাকে বাঁচাতে হবে, আর অন্যদিকে জোকারের ঠান্ডা নিষ্ঠুর কথা, যে বলছে সব শেষ। এটা আসলে শুধু শক্তি বা বুদ্ধির লড়াই ছিল না, এটা ছিল আশা আর নিরাশার এক চূড়ান্ত যুদ্ধ। তো এই আশা আর নিরাশার লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতল? চলুন আমরা গল্পের একদম শেষ ধাপে চলে যাই। হাল্ক কিন্তু জোকারের কোনো কথাতেই পাত্তা দিল না। তার চোখে তখন শুধু তার মা। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে খুব নরম গলায় বলল, মা, আমাকে ক্ষমা করো। আর সেই সোনালি পাতাটা মায়ের শরীরে লাগিয়ে দিল। আর সাথে সাথেই যেন একটা মিরাকল ঘটল। ওই ভয়ঙ্কর রূপটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। তার মা আবার তার আগের চেহারায় ফিরে এলেন, তার স্মৃতিও ফিরে এলো। আর হতভম্ব জোকার তখন পুলিশের হাতে ধরা পড়ে গেল। সুস্থ হয়ে চোখ খোলার পর তার মায়ের প্রথম কথাই ছিল, আমার সব মনে পড়ছে, হাল্ক আমার ছেলে। ব্যাস, এই একটা কথাতেই যেন হাল্ক তার সব কষ্ট ভুলে গেল। তার অসম্ভব যাত্রাটা সফল হয়েছে।
আর হল্কের কথা ভাবুন, সে কি করল? চাইলেই কিন্তু এক ঘুষিতে জোকারের খেলা শেষ করে দিতে পারত, কিন্তু সে সেটা করল না, বরং জোকারকে তুলে দিল আইনের হাতে। কারণ আসল হিরোইজম তো প্রতিশোধে নেই, তাই না? আছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মধ্যে। এই পুরো গল্পটার শেষে আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। তাহলে কি পেশির শক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো ভালোবাসা? সম্ভবত। একজন সন্তানের তার মায়ের জন্য যে ভালোবাসা, সেটাই এই পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে অদম্য শক্তি।